তোমার এলাকায় নিশ্চয়ই একজন আছে যে জন্মগতভাবেই ক্রিকেটার। প্রথমবার ব্যাট ধরেই কাভার ড্রাইভ মেরে দিয়েছে, বোলিং করলে বল সুইং করে, দেখে মনে হয় এ একদিন জাতীয় দলে যাবেই। কিন্তু কয়েক বছর পর সে কোথাও নেই। আর একটা ছেলে ছিল যাকে দেখে কেউ বলেনি এ বড় হবে। ট্যালেন্ট নেই, ন্যাচারাল অ্যাবিলিটি নেই, কিন্তু প্রতিদিন সে মাঠে আসে, বৃষ্টিতেও, ক্লান্তিতেও, একা একা। আজকে সে কোথায়? অনেক এগিয়ে। আজকে এই দুটো গল্পের মাঝখানে সত্যিটা বলবো, ট্যালেন্ট বড় নাকি ডিসিপ্লিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ উত্তরটা যা ভাবছো তা কিন্তু নয়। ট্যালেন্ট আসলে কি? ট্যালেন্ট নিয়ে আমরা একটা ভুল ধারণায় বড় হই। আমরা মনে করি ট্যালেন্ট মানেই জন্মগত গিফট। কিন্তু বিজ্ঞান কি বলে? গবেষণা বলছে আমরা যাকে ট্যালেন্ট বলি সেটা আসলে আর্লি এক্সপোজার প্লাস আর্লি প্র্যাকটিস। যে ছেলে 5 বছর বয়সে ব্যাট ধরেছে, 15 বছর বয়সে সে ন্যাচারালি গিফটেড মনে হয়, কারণ সে 10 বছর আগে শুরু করেছে। ট্যালেন্ট মানে শুরুটা আগে, এটা পার্মানেন্ট অ্যাডভান্টেজ না। তার মানে তুমি দেরিতে শুরু করলেও ডিসিপ্লিন দিয়ে সেই গ্যাপ পূরণ করা যায়। ট্যালেন্টের ফাঁদ। ট্যালেন্টেড ছেলেদের একটা কমন সমস্যা আছে, তারা জানে তারা ভালো, সবাই বলেছে তুমি ন্যাচারাল, কোচও বলেছে তোমার গিফট আছে, তাই কষ্ট করতে হয় না, নেটে না গেলেও চলে, ম্যাচের আগে রাতে ঘুমালেও হয়। প্রথম দিকে এটা দারুণ কাজ করে, শুধু ট্যালেন্ট দিয়ে অনেকটা পার হয়ে যায়। কিন্তু একটা সময় আসে যখন সবাই কঠোর পরিশ্রম করছে, সবাই নিজেকে গড়ছে, তখন শুধু ট্যালেন্ট যথেষ্ট না। আর সেই মুহূর্তে সে ভেঙে পড়ে, কারণ সে কখনো শেখেনি ফেলিওরের পরে উঠে দাঁড়াতে। ট্যালেন্ট তাকে সাফল্য দিয়েছিল, কিন্তু ডিসিপ্লিন কখনো শেখায়নি। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় একটা ফাঁদ ট্যালেন্টের। ডিসিপ্লিন আসলে কি করে? ডিসিপ্লিন শুধু প্রতিদিন মাঠে যাওয়া না। ডিসিপ্লিন মানে ইচ্ছা না থাকলেও যাওয়া, ভালো না লাগলেও করা, ব্যর্থ হওয়ার পরেও পরের দিন আবার শুরু করা। এই জিনিসটা তোমার ব্রেনে কি করে জানো? প্রতিবার তুমি ইচ্ছার বিরুদ্ধে কাজ করো, তোমার ব্রেন একটু শক্তিশালী হয়, প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতা বাড়ে, ফেইলিওরকে না ফেয়ার করে ফেস করতে শেখে। এইটাই ম্যাচে কাজে আসে। সচিন টেন্ডুলকার বলেছিলেন তিনি হাজার হাজার ঘন্টা একা প্র্যাকটিস করেছেন। একা, কোনো ক্যামেরা ছিল না, কোনো অডিয়েন্স ছিল না, শুধু একা। সেই একাকী ডিসিপ্লিন বিশ্বের সামনে তাকে সচিন বানিয়েছে। ক্রিকেট ইতিহাস কি বলে? এখানে আমি দুটো প্লেয়ারের নাম নিব রিয়েল এক্সাম্পলের জন্য। শহীদ আফ্রিদি। র ট্যালেন্টের কথা উঠলে এই নাম আসে। ন্যাচারাল অ্যাবিলিটি অসাধারণ, কিন্তু কনসিস্টেন্সি একদম জিরো। পুরো কেরিয়ারে ছিল উঠা নামা, কারণ ট্যালেন্ট ছিল, ডিসিপ্লিনটা ছিল না সব সময়। আরেকটা প্লেয়ারের কথা যদি বলি, রাহুল দ্রাবিড়। কেউ দেখে বলেনি এ সচিন হবে, দেখতে ছিল অর্ডিনারি, কিন্তু প্রতিদিন একই রুটিন, একই ফোকাস, একই কষ্ট। ফলাফল টেস্ট ক্রিকেটে 13,000-এরও বেশি রান, দ্য ওয়াল উপাধি। অবসরের পর কোচ হিসেবে পুরো একটা জেনারেশনকে গড়েছেন। ট্যালেন্ট দিয়ে মানুষ মনে রাখে, কিন্তু ডিসিপ্লিন দিয়ে ইতিহাস তৈরি হয়। আমার কাছে এটাই মনে হয়েছে, ট্যালেন্ট আর ডিসিপ্লিন। এই যে আমি এক্সাম্পল দিলাম শহীদ আফ্রিদি আর রাহুল দ্রাবিড়কে নিয়ে, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমি আসলে এক্সাম্পলে কি বোঝাতে চেয়েছি। তাহলে তোমার কি করা উচিত? তুমি যদি ট্যালেন্টেড হও, তোমার জন্য ওয়ার্নিং, ট্যালেন্ট
তোমার স্টার্টিং পয়েন্ট, ফিনিশিং পয়েন্ট না। আজকে থেকে এমনভাবে কাজ করো যেন তোমার কোনো ট্যালেন্ট নাই, আছে শুধু কষ্ট করার ইচ্ছা। তখন দেখবে ট্যালেন্ট আর ডিসিপ্লিন একসাথে তুমি অপ্রতিরোধ্য হয়ে যাবে। তুমি যদি মনে করো ট্যালেন্ট কম, তাহলে তোমার জন্য সুসংবাদ। মাঠ কাউকে জন্মের সার্টিফিকেট দেখে না, মাঠ দেখে তুমি কতদিন ধরে আসছো, তুমি কতটা সচেতনভাবে কাজ করছো, তুমি ফেইলিওরের পরে কতটা দ্রুত ফিরে আসছো। এই তিনটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার ট্যালেন্ট লাগবে না। শুরুতে দুটো ছেলের কথা বলেছিলাম, ট্যালেন্টেড ছেলেটা কোথায় গেল? ডিসিপ্লিন ছাড়া কোথাও না। আর যে ছেলেটাকে কেউ চেনেনি, সে প্রতিদিন মাঠে এসেছে, সে এগিয়ে গিয়েছে। তুমি কোন ছেলেটা হতে চাও সেটা তুমি ঠিক করবে, কিন্তু মনে রেখো ট্যালেন্ট দেওয়া হয় আর ডিসিপ্লিন বেছে নিতে হয়। কমেন্টে বলো তুমি ট্যালেন্টেড নাকি ডিসিপ্লিন নাকি দুটোই। ভিডিওটা কাজে লাগলে তোমার সেই বন্ধুকে পাঠাও যে মনে করে ট্যালেন্ট না থাকলে কিচ্ছু হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকো। আল্লাহ হাফেজ।